সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। তোমরা ফটাফট তৈরি হয়ে যাও নিজেদের ইংরেজিকে ভালো করার জন্য, নিজেদের ইংরেজিকে বেটার করার জন্য। সো আজকে আমি তোমাদের সাথে আছি। মাই নেম ইজ ইয়াসিন খান অ্যান্ড আজকে থেকে আই এম ইয়োর নিউ ইংলিশ স্পোকেন ট্রেনার। সো আজকে থেকেই ইংরেজি জানি, কিন্তু আমরা অনেক আগেই থেকে শুরু করেছি। এমনও মানুষ আছে বা বর্তমান সময়ের পরিস্থিতি অনুযায়ী আমাদের এইটা বলার প্রয়োজনই নেই যে ইংরেজি আমাদের কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি বর্তমান সময়ের সাথে নিজেদেরকে তাল মিলিয়ে রাখতে চাই, নিজেদেরকে যদি আমরা মিলিয়ে চলতে চাই অথবা উন্নত করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ইংরেজি জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইংরেজি যদি আমরা না জানি তাহলে কিন্তু বর্তমান সময় অনুযায়ী আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়ে যাব। সো আমাদের বর্তমান সময় অনুযায়ী ইংরেজি কিন্তু জানতেই হবে। ইংরেজি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেইটা তুমি সব জায়গায় ব্যবহার করতে পারবে, যেইটা যদি তুমি শিখে ফেলো, আজকে থেকেই যদি তুমি শেখা শুরু করো এবং আজকে থেকেই তুমি যদি চিন্তা করো যে ইংরেজি আমার শিখতেই হবে, তোমার যদি সেই কনসিস্টেন্সি থাকে, তাহলে অবশ্যই তুমি কিন্তু শিখতে পারবে এবং জানতে পারবে যে ইংরেজিটা কি মূলত এবং ইংরেজি কিভাবে বলা যায়। তো আজকে থেকে আমরা ইংরেজি শিখবো এবং তোমরা যারা আমার সাথে আছো, তোমরা কিন্তু অনেকেই জানো যে এর পূর্বে তোমরা অনেক জায়গায় কিন্তু ইংরেজি শিখতে গিয়েছো, কিন্তু তোমাদের ধৈর্যের কারণে কিছুদিন তোমরা শিখেছো, কিন্তু তারপর তোমাদের ধৈর্য আর মানতেছে না, যার কারণে তোমরা কিন্তু আর ইংরেজি শিখতে পারো নাই। সো তোমরা যদি ইংরেজি শেখার জন্য কনসিস্টেন্সি মেনটেন করতে পারো এবং ডিসিপ্লিন মেনটেন করতে পারো, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ইংরেজি শিখে এইখান থেকেই যাবে। আর যদি তোমরা ইংরেজি না শিখে যাও, তাহলে কিন্তু আমি তোমাদের সো গাইস, আমরা কিন্তু 30 দিনের একটা কমপ্লিটলি ফ্রি একটা কোর্স আমরা করতে যাচ্ছি এবং আজকে আমরা আছি 13 নম্বর দিনে। এর পূর্বে আমরা কিন্তু 12টা ক্লাস করে ফেলেছি। তোমরা যারা এখনো সেই ক্লাসগুলো দেখো তারা অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমরা অনেক অনেক কিছু নতুন কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং সেই কিছু বুঝতে পারবে, যাতে তোমরা ইংরেজি তোমাদের ফ্লুয়েন্সি বৃদ্ধি পায়, ইংরেজি তোমরা জানতে পারো। তোমরা এমনও আছো যারা কিন্তু ইংরেজি শিখতে চাও, কিন্তু কোনো বিশ্বস্ত প্ল্যাটফর্ম পাও না, অথবা কোথা থেকে শেখা শুরু করবে সেগুলো কিন্তু তোমরা জানো না, বিদায় তোমরা কিন্তু ইংরেজি শিখতে পারছো না। সো তোমরা যারা এইখানে এসেছো, তোমাদেরই বলছি, দিস দ্য রাইট প্লেস, ইউ হেয়ার অ্যান্ড ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, দ্যাটস মাই গ্যারান্টি। সো তোমরা যারা আমার সাথে যুক্ত তারা কিন্তু অবশ্যই ইংরেজি শিখেই যাবে, সেই গ্যারান্টি কিন্তু আমি দিচ্ছি। সো আর কথা না বাড়িয়ে আমরা 13 নম্বর দিনে আমরা কি শিখতে যাচ্ছি সেটাই দেখব। সো 13 নম্বর দিনে আমরা শিখব যে হ্যাভ টু এবং হ্যাজ টু। সো এই জিনিসটার মানে কি, যে হ্যাজ টু মানে কি? হ্যাজ টু মানে হচ্ছে করতেই হবে, মানে আমাদের কোনো কাজ করতে হবে যদি আমরা বুঝি, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু আমরা ব্যবহার করব। যেমন আমার খেতে হবে, আমার যেতে হবে, আমার ঘুমাতে হবে, আমার স্কুলে যেতে হবে, আমার গাড়ি চালাতে হবে, এরকম যত বাক্য আছে পৃথিবীতে যে আমাদের করতে হবে, সো সেই বাক্যে কিন্তু আমরা হ্যাভ এবং হ্যাজ দিয়ে কিন্তু আমরা হাজারো বাক্য কিন্তু তৈরি করতে পারবো, যদি আমরা সেটার ব্যবহারের নিয়মটা জানি। সো আমরা যদি নিয়মই না জানি, কিন্তু আমরা বলতে পারবো না। অনেকেই কিন্তু বলে যে ইংরেজি চিন্তা করলেই কিন্তু ইংরেজি পারে। আসলে আমরা যদি ইংরেজি নাই পারি, তাহলে চিন্তাটা করবো কোথা থেকে? সো সেই চিন্তা করার জন্য কিন্তু আমাদের ইংরেজি পারতে হবে। সো সেই তোমরা যদি পারতে চাও, তাহলে কিন্তু আমি প্রতিদিন তোমাদের একেবারে নিম্ন লেভেল থেকে শেখাই, যাতে করে তোমরা একেবারে সুন্দর করে ইংরেজি বুঝতে পারো এবং কথা বলতে পারো ফ্লুয়েন্টের সাথে। সো আজকে আমরা দেখবো যে হ্যাভ এবং হ্যাজ টু কিভাবে আমরা শিখতে পারি। সো প্রথমে যদি আমরা এক্সাম্পল বা স্ট্রাকচারটা অনুসরণ করি, প্রথমে আমরা সাবজেক্ট রাখবো, তারপর হ্যাভ টু অথবা হ্যাজ টু রাখবো সাবজেক্ট অনুযায়ী, তারপর V1 মানে ভার্বের 1 নম্বর ফর্ম, এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো। তো প্রথমে আমরা যদি এক্সাম্পল গুলো দেখি, আমাকে আমার বাড়ির কাজ করতে হবে, তাকে রাতের খাবার রান্না করতে হবে, তাদের ঘর পরিষ্কার করতে হবে। হ্যাঁ, প্রতিটা বাক্যের শেষে কিন্তু করতে হবে এই জিনিসটা আছে, তাকে স্কুলে যেতে হবে, হ্যাঁ এটার ভিতরেও কিন্তু আছে। তো এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব, তোমরা দেখতে থাকো, শিখতে থাকো, মাস্টারির সাথেই থাকো এবং নতুন নতুন বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো প্রথম বাক্যটা যদি আমরা দেখি, আমাকে আমার বাড়ির কাজ করতে দাও। সো I have to I have to do I have to do
my homework. I have to do my homework. The second example is তাকে রাতের খাবার রান্না করতে হবে। তাকে রাতের খাবার রান্না করতে হবে। He has to cook. He has to cook dinner. তাকে রাতের খাবার রান্না করতে হবে। He has to cook dinner. So third example is তাদের ঘর পরিষ্কার করতে হবে। তাদের ঘর পরিষ্কার করতে হবে। They have to clean the house. They have to clean the house. They have to clean the house. সর্বশেষ এক্সাম্পল হচ্ছে তাকে স্কুলে যেতে হবে। They have to go to they have to go to school. তাকে স্কুলে যেতে হবে। They have to go to school. So এইবার কিন্তু আমরা শিখে ফেলেছি যে কিভাবে আমরা there have to এবং has to প্রথমে আমরা বা সাধারণ কথাবার্তাগুলো আমরা শিখে ফেলবো এবং সেটা কিভাবে বলবো সেটা কিন্তু আমরা স্ট্রাকচারগুলো যদি আমরা বুঝে থাকি তাহলে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এই বাক্যগুলো আমরা বলবো। সো এরপর আমরা শিখবো যে এই বাক্যগুলোর কিভাবে নেগেটিভ করতে হয় সেটাই আমরা শিখবো যে কোনো কিছু আমাদের করতে হবে না। তার মানে হচ্ছে আমরা নেগেটিভ বাক্য কিভাবে তৈরি করব হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে কিভাবে আমরা নেগেটিভ তৈরি করব সেটাই দেখো এবং শিখতে থাকো। সো নেগেটিভ করতে হলে আমাদের কিন্তু কি করতে হবে যে আমাদের করতে হবে না এরকম বাক্য যদি আমরা থাকে তাহলে সেটাই বুঝবো আমরা নেগেটিভ। তো সেইটার স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট রাখবো, তারপর ডু অথবা ডাজ বসবে আমাদের সাবজেক্ট অনুযায়ী, তারপর নট, তারপর হ্যাভ টু, তারপর V1 এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো। সো প্রথমে আমরা যদি এক্সাম্পলগুলো আমরা দেখি এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা বানানোর চেষ্টা করি তাহলেই কিন্তু আমরা এই বিষয় সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো প্রথম এক্সাম্পলটা হচ্ছে তাকে আজ শেষ করতে হবে না, তাকে আজ কাজ শেষ করতে হবে না। দ্বিতীয়টা হচ্ছে তাদের বিল দিতে হবে না, তাকে অফিসে যেতে হবে না। এই বাক্যগুলো আমরা স্ট্রাকচার ব্যবহার করে তৈরি করব। তো প্রথম বাক্যটা হচ্ছে তাকে আজ কাজ শেষ করতে হবে না। প্রথমে আমরা সাবজেক্ট she does not have to finish the work. She does not have to finish the work. দ্বিতীয়টা বাক্য হচ্ছে তাদের বিল দিতে হবে না। They don't have to pay the bill. They does not have to pay the bill. তৃতীয়টা হচ্ছে তাকে অফিসে যেতে হবে না। তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো কাজ করতে হবে না এমন বাক্য কিন্তু আমরা এই স্ট্রাকচার দিয়ে আমরা তৈরি করতে পারবো। তাকে অফিসে যেতে হবে না। She does not have to go to office. She does not have to go to office. সো আমরা কিন্তু শিখে ফেললাম যে আমাদের কোনো কাজ করতে হবে না সেই বাক্য আমরা কিভাবে তৈরি করব। এবার আমরা শিখবো যে কিভাবে আমরা কাউকে জিজ্ঞাসা করতে পারবো হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করে কোনো প্রশ্ন করতে পারবো সেই বাক্য আমরা শেখার চেষ্টা করব, বলার চেষ্টা করব এবং কিভাবে তৈরি করতে হয় সেই স্ট্রাকচারটা দেখব এবং সেটা থেকে আমরা হাজারো বাক্য যাতে তৈরি করতে পারি সেইটা